শেফ জাহিদি বেকান একাডেমি থেকে বলছি। চলে আসলাম আবার আমরা একটা নতুন এপিসোড নিয়ে। বর্ষাকাল, অবশ্যই আমরা মাছে ভাতে বাঙালি। বর্ষাকালে প্রচুর মাছ পাওয়া যায়, আর এই মাছ দিয়ে আমরা রকমারি খাবার করতে পারি। আর এই রকমারি খাবারের রকমারি সমারোহ নিয়ে আজকে আপনাদের সামনে আসছি। আমি শেফ জাহিদি। চলুন আমরা কাচকি মাছের চচ্চড়ি ভেরিয়েশন কিভাবে ভেরিয়েশন করা যায় দেখে নিই। একটু কফি খেয়ে নিই, এসপ্রেসো ওয়ান শট। এসপ্রেসো ওয়ান শট হচ্ছে ব্ল্যাক কফি, অনেক তিতা, এক ঢোকে খেতে হবে। আর এটা খাওয়ার পরে আপনার শরীরের ভিতরে একটা নতুন এক্সপ্রেশন তৈরি হবে, উদ্যম তৈরি হবে। সেই উদ্যম নিয়ে আমরা কাজ করব। তো এইটা হচ্ছে কাচকি মাছ, একে ঢেলে দিচ্ছি আমি। কাচকি মাছ, এই কাচকি মাছ আমি সুন্দর করে ওয়াশ করে পরিপূর্ণ প্রস্তুত প্রণালী পদক্ষেপ করে এবং এর কত রকম ভেরিয়েশন করা যায় এইটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা প্রস্তুত প্রণালী চলে যাই। লাগবে কাচকি মাছে বেগুন লাগবে, আগামাথা কেটে দিলাম। এই যে আর 200 গ্রাম কাচকি মাছে প্রায় 70 গ্রাম থেকে 100 গ্রাম মতো কাঁচামরিচই লাগবে। দুশো গ্রাম কাচকি মাছের প্রায় 120 গ্রাম পেঁয়াজ চলে যাবে। হ্যাঁ, এবং পেঁয়াজটা লম্বা জুলিয়েন্টের পাতলা পাতলা করে কাটতে হবে। খেয়াল করবেন আপনারা ঘরে বসে এরকম পাতলা পাতলা করে কাটবেন। এই পাতলা পাতলা করে কাটাটাই হচ্ছে এই কাচকি মাছের মজা। পেঁয়াজ এবং কাঁচামরিচের সমন্বয়ে এর একটা সুন্দর টেস্ট আছে। এরকম করে নেন। টমেটো যাবে কাচকি মাছের, টমেটো 100 গ্রাম যাবে। হ্যাঁ, মাছের চচ্চড়ি তো মারাত্মক। কাচকি মাছ, আমি এখন কাচকি মাছ রান্নার জন্য পরিপূর্ণ প্রস্তুতি চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমার দেখেন জিরে ভাজা ফাঁকি আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, এখানে বেগুন আছে কাটা মোটা মোটা করে, সমস্যা নেই। আর আলু আছে কাটা। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে বেগুন আর আলু নেব। আমি লবণ হলুদ, এই যে আমি 250 গ্রামে আমি কি করব, 2 চামচ লবণ দেবো সমান সমান। 1 চামচ, 2 চামচ। অবশ্যই আমি জাহিদি যেটা করবো সেটা হচ্ছে একটু সুগার দেবো, চিনি দেবো। আপনার সাধারণত কিন্তু আমার স্বাদ বানানোর জন্য চিনি দিতে পারে। আমি হলুদ দেবো 1 চামচ, 1.5 চামচ। আর এইটা আমি কি করব জানেন, এটাতে আমি হাত দিয়ে কচলাই দেবো। প্রথমে আলু আর বেগুন, আলু আর পটেটো এক এক করে, এরকম এক এক করে প্রথমে এইটা নেবো আমি কচলাই। এইবারে আমি দেবো পেঁয়াজ। আমি এবার পেঁয়াজ দেবো। এই যে ভাই, আমি হাত ইউজ করছি কারণ আমার এই হাতে মাখা মাছ, আমাদের মা বোনেরা হাতে মাখা মাছ ইয়ে করে, হাত দিয়ে মাখে সুন্দর করে যাতে মাছটায় স্বাদ আসে। একদম কচলাই নেবো। বাট ইউ ডোন্ট ওয়ারি, এটা কিন্তু সাংঘাতিক একটা, এই হাতে মাখতে পারলে সাংঘাতিক একটা টেস্ট আছে। এবার আমি নেব টমেটো, একটু ঝাল ঝাল হতে হবে।
অবশ্যই খাবারটা একটু ঝাল হতে হবে। দেখেন 250 গ্রাম কাসকির জন্য প্রায় 400 গ্রাম সবজি আছে। ব্যাস, আর কিচ্ছু না। এখানে ধনেপাতা দেওয়া যায়, বাট আমি ধনেপাতা দেবো না, কারণ ধনেপাতা দিলে এক স্বাদ, ধনেপাতা না দিলে এক স্বাদ। এখানে কি করব আমি, এই জিরে ভাজা ফাঁকি 1 চামচ, 2 চামচ, ডান। ব্যাস, সরিষার তেল এখানে পাশে প্রায় 400 গ্রাম সবজি, ওখানে 250 গ্রাম, যার 600 গ্রাম, 650 গ্রাম সবজি মাল আছে। 650 গ্রাম মালে আমি প্রায় 100 গ্রাম, 70 থেকে 100 গ্রাম সরিষার তেল দেবো। চচ্চড়ি তো সব এই তেলটা লাগবে, কারণ এই তেল ঝালের পরেই খাবারটা। ব্যাস, আহা, এই যে সালাদ হয়ে গেছে। দেখেন, এবার একটু লবণ টেস্ট করবো, লবণ লাগবে একটু। আর ওই যে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এই দিয়ে দিলাম। কাসকি মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে, বেছে নিতে হবে। কাসকি মাছ তখন আর চটকাবো না, তখন আমি কি করবো, আস্তে করে মাখাবো, আস্তে করে মাখাবো। এইবার আর জোর জবরদস্তি নেই, নো জোর জবরদস্তি। এটা আমি 5 মিনিট এভাবে ফেলে রেখে দেবো, তারপর আমি রান্নায় চলে দেবো। আমি এই যে চুলো চালু করে দিলাম, ঢাকা দিলাম, গিট দাম, আমি চুলো চালু করে দিলাম। এইটার চেহারা এরকম হয়েছে, দেখেন। এই আমি দিয়ে দিলাম, এবং আমি এখানে কোনো পানি ইউজ করিনি, পানি ইউজ করিনি। এই ধোয়া পানিটাই এর স্বাদটা নিয়ে আসবে। এই ঢেলে দিলাম, এই, হ্যাঁ, আর কোনো পানি না। সবজির রস, আলুর রস, পেঁয়াজের রস, সবকিছু, টমেটোর রস, সবকিছু রস দিয়ে এটা পাকাবে, এবং মিডিয়াম স্লো হিটে এই ঢেকে দিলাম। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার কৌশল, সেটা হচ্ছে লেমন জিস্ট দেবো, এটার ভিতরে লেমন জুস দেবো, এবং যখন নামাবো তখন আমি একটু লেমন জুস দেবো। এই যে লেমন জুসটা ঠিক এইভাবে নেবেন আপনারা, জাস্ট সবুজটা, হ্যাঁ, জাস্ট সবুজটা, সামান্য, খুব সামান্য, বেশি না, একটা লেবুর কিছু অংশ আর কি। এটা আমি একটা আগলা করি, এই যে দেখেন, জাস্ট এইটুক লেমনের সবুজ অংশ, আমার কাসকি মাছের বিশেষ কৌশল, লেমনের সবুজ অংশ, ঠিক আছে। আর যখন নামাবো তখন আমি এখানে প্রয়োজন অনুযায়ী লবণ, তারপরে সরিষার তেল, এবং এই একটু পেঁয়াজের বেরেস্তা আর একটু কাঁচামরিচ আমি দিয়ে দেবো, দিয়ে আমি নামাবো দেবো। তো চলুন, এটা হয়ে গেলে আবার দেখা আপনাদের। এটা গার্নিশ তৈরি হবে, হ্যাঁ, আমার মাছের উপরে যে গার্নিশটা দেবে। ফুড শুড বি গার্নিশিং, গার্নিশ বাদে ফুড যায় না। এটা মাখা মাখা, আঠা আঠা, বুঝলেন, এটা মাখা মাখা এবং আঠা আঠা হবে। হ্যাঁ, আমি দেখাই, এই বিষয়টা ফাইনাল টাচ দিচ্ছি আমি। আমি দেখাই দিই, আমি দেখেন আলু, অর্ধেক রান্না, মজা। ভাত তো খাওয়া লাগবে, এটা অর্ধেক রান্না। একটু লবণ দেখিনি, ভাই রে ভাই, ভাই রে ভাই, ভাই রে ভাই,
বেগুন, টমেটো, আলু, সাথে কাচকি মাছ। এই আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর কিচ্ছু না, সাথে জিরে ভাজা ফাঁকি দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে, ডান, এটা ডান হয়ে গেছে। সো আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন আগুন, আগুন আমি বন্ধ করে দিলাম, এই তলে আগুন আছে দেখেন, বন্ধ করে, এই আগুন বন্ধ করে দিলাম, ডান, একদম ডান। এখন যেটা আমি করব, এটা আমি চুলোটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করেছি এটা সেটিং হওয়ার জন্যে। সেটটা করে এটা তাপমাত্রা সেট হয়ে গেছে। এখানে কোনো পানি ইউজ করা হয়নি, শুধু হাত ধোয়া একটু পানি দেওয়া হয়েছে, আর এখানে তেল বেশি দেওয়া হয়েছে। এখানে মানুষ যেটা খায় কাচকি মাছের যে হচ্ছে যে রস, তেল, ওই তেল দিয়ে খাবে। রিমেম্বার, আমি কিন্তু সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেল কিন্তু খুব হেলদি জিনিস, যার কারণে সরিষার তেল দিয়ে ভাত দিয়ে খাবে। এই দেখেন আমি খুলে দিচ্ছি। সো লেটস গো প্রেজেন্টেশন। দেখেন তলে লাগিনি একটু। আপনারা নন স্টিক ফ্রাই প্যান দিয়ে ইয়ে করবেন, এটা হচ্ছে রান্না করার চেষ্টা করবেন। আগে আমাদের মা দাদি নারীরা কাদের কড়াইতে করতো, কিন্তু লাগতো না। आहा, क्या बात है। So this is my কাচকি চচ্চড়ি। বাংলাদেশি খাবার, এত সুন্দর রান্না এবং প্রেজেন্টেশন, বেকন একাডেমি, আমি শেফ জাহিদি, ধন্যবাদ। স্বাদে গন্ধে অতুলনীয়, হ্যাঁ, স্বাদে গন্ধে অতুলনীয়। যেমন রং, যেমন রূপ, তেমন তার চরিত্র। রূপ সুন্দরী এবং চরিত্রবান। আহা আহা, কাচকি মাছ মারামারি হয়ে যাবে এই খাবার নিয়ে। অরিজিনালি ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ধন্যবাদ।